শুরু হলো ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ। এই 11টি কাগজপত্র দেখাতে হবে আপনাদেরকে, না হলে ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাতিল করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, কোন 11টি কাগজপত্র আপনাদেরকে দেখাতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের সময়, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, যার লক্ষ্য হলো যোগ্য ভোটারদের নাম তালিকায় রাখা এবং অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। এই অভিযানে যদি কোনো ভোটার সময় মতো তাদের প্রয়োজনীয় নথি জমা না দেন, তাহলে কিন্তু সরাসরি ভোটার তালিকা থেকে সেই ভোটারের নাম কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। পাটনা জেলার প্রায় 4,906 জন বুথ লেভেল অফিসার এবং 500 জন স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ কিন্তু করছেন। প্রতিটি পরিবার এবং প্রতিটি ভোটারের তথ্য যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো পরিবারে 5 জন সদস্য থাকে, তবে তাদের সকলের নামের সত্যতা যাচাই করা এবং 25শে জুলাইয়ের মধ্যে ফর্ম পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং ভোটার তালিকায় থাকা ডুপ্লিকেট বা অযোগ্য নামগুলিকে সরিয়ে ফেলা। জেলা ম্যাজিস্ট্রেট ত্যাগরাজন SM জানিয়েছে, এটি কেবল একটি প্রশাসনিক কাজ নয়, বরং গণতান্ত্রিক ভিত্তি মজবুত করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুধুমাত্র আধার কার্ড দেখালেই চলবে না। ভোটার তালিকাভুক্ত বা যাচাইগণের জন্য 11 ধরনের নথির মধ্যে যে কোনো একটি দেখানো বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, পেনশন অর্ডার, জমি বা বাড়ির বরাদ্দপত্র, শিক্ষাগত শংসাপত্র, জাতীয় পরিবারের শংসাপত্র ইত্যাদি। 2003 সালের আগে এবং পরে জন্মগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা নথি প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যদি 2003 সালের আগে বা পরে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আলাদা আলাদা নথি প্রয়োজন হবে। তবে যাদের বাবা মা 2003 সালের আগে ভোটার তালিকায় ছিলেন, তাদের ক্ষেত্রে নথি জমা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ফর্ম পূরণ ও নথি আপলোড করার সুবিধা এখন অনলাইনেও পাওয়া যাবে এবং নির্বাচন কমিশন শীঘ্রই একটি মোবাইল অ্যাপও কিন্তু চালু করতে চলেছে। তবে বলে রাখা ভালো যে মঙ্গলবার এই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের একটি প্রতিনিধিত্ব দল। সেই আলোচনার পর্বেই উঠে আসে বাংলায় নিবিড় সমীক্ষা হওয়ার সম্ভাবনার কথা। তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিহারের ক্ষেত্রে যেমন 1 মাস সময়ে নিবিড় সমীক্ষার কাজে নেমেছে কমিশন, তা কোনো মতে এ রাজ্যে সম্ভব নয়। তাদের দাবি, বিহারের যেভাবে তাড়াহুড়োয় সমীক্ষা চলছে, তাতে 2 কোটি ভোটার নথি বিভ্রান্তের কারণে বাদ পড়তে পারে। এমনটা বাংলায় চলবে না, এখানে সময় নিয়ে কাজ করতে হবে সমীক্ষার কাজ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন বিধানসভা ভোটের জন্য কিন্তু এই নিয়মগুলি চালু করা হয়েছে, যা আপনাদের প্রত্যেককেই মানতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।